বিরতির পর স্বাগত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার পর এবার কিন্তু শিক্ষামন্ত্রীর নিরাপত্তার উপর বিশেষ করে জোর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নিরাপত্তা বাড়ানো হলো পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। আগে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, কিন্তু এবার জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে যাদবপুর গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ব্রাত্য বসু এবং তিনি বেরোবার সময় যে অবস্থার সম্মুখীন হয়েছিলেন, তার গাড়ির উপর হামলা হয়েছে বলে অভিযোগ, ইট মারা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে উদ্বিগ্ন। তারপরেই কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা না হয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেন তার নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে এবং তার ফলেই কিন্তু তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী নিয়েছেন জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত। এর আগে এখন যেটা যে তার উপর হামলা হতে পারে, কারণ সেই ঘটনা ঘটেছিল যে ছাত্র ফেডারেশনের পাশাপাশি উগ্র বামপন্থী কিছু সংগঠন ছিল এবং যার ফলে কিন্তু রাস্তাঘাটে যাতায়াত যখন ব্রাত্য বসু যাবেন তার উপরে হামলা হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী যাদের নিরাপত্তা নিয়ে কিন্তু তাদের জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে, যেমন ফিরহাদ হাকিম, যিনি রাজ্যের কলকাতার মেয়র এবং রাজ্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, অরূপ বিশ্বাস, তিনিও জেড ক্যাটাগরি নিরাপত্তা পান এবং এখন কিন্তু ব্রাত্য বসুকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হলো। কারণ এরপর যেটা তার ঝুঁকি থাকছে, কারণ অত্যন্ত তিনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান, কারণ এই ঘটনা নিয়ে পশ্চিমবাংলার রাজনীতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। দিনের পর দিন বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এবং যেহেতু বামপন্থীরা এই নিয়ে আন্দোলন শুরু করেছেন, ছাত্র ফেডারেশন এই নিয়ে আন্দোলন করছে এবং গত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু গোলমাল হচ্ছে এবং বহু জায়গায় কিন্তু কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু গোলমাল হচ্ছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এবং সেই কারণেই কিন্তু ঝুঁকি রয়েছে, তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে ব্রাত্য বসুর, শিক্ষামন্ত্রী, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী তিনি নিজে এটা নিয়ে উদ্যোগ নেন, তিনি নিজে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তারপরেই কিন্তু নির্দেশ দেন রাজ্য প্রশাসনকে যে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার এবং আজ থেকেই কিন্তু তার জেড ক্যাটাগরি নিরাপত্তা চালু হয়ে গেছে। কারণ সেদিনে যেভাবে তার গাড়ির উপরে ইট মারা হয়েছে তাতে একটা তার প্রাণহানির আশঙ্কা ছিল, কারণ যদিও তার গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যদি ইট সরাসরি তার মাথায় লাগতো তিনি আরো বড় ইনজিওর্ড হতে পারতেন, আহত হয়েছিলেন কিন্তু আরো বেশি ক্ষতি হতে পারতো। সেই কারণেই কিন্তু যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্যই কিন্তু জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত এবং জেড ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া মানে প্রায় ধরো 40 জনের মতো নিরাপত্তা রক্ষী তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে এবং তিনি যেখানে যাবেন সেই জায়গায় আগে থেকে অ্যালার্ট থাকবে, রাস্তায় পুলিশ অ্যালার্ট থাকবে, অর্থাৎ যাতে কোনো রকম অবাঞ্ছিত ঘটনা না ঘটে ভবিষ্যতে। সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ যে ব্রাত্য বসুকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার নির্দেশ রাজ্য প্রশাসনকে এবং সেই মতোই তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ নিরাপত্তা কিন্তু এবার বাড়ানো হচ্ছে, বিশেষ করে নিরাপত্তা বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। আগে তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, কিন্তু এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবে ব্রাত্য বসু। এখনো পর্যন্ত আপডেট নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।